এই লাইলাতুল কদর এটা হাজার মাসের চেয়ে উত্তম। বনী ইসরাঈলের মধ্যে একজন আবেদ ছিল যে 27 তারিখেই হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। লাইলাতুল কদর কবে হবে এটার কিছু আলামত উলামায়ে কেরামরা বর্ণনা করেছেন। লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো নামাজ নেই, আপনি এই রাত্রিতে যে সমস্ত ইবাদতগুলো করতে পারেন। আসসালামু আলাইকুম। লাইলাতুল কদর সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। ভিডিওটি একটু লম্বা হলেও যদি পুরোপুরি মনোযোগ সহকারে শ্রবণ করেন, লাইলাতুল কদর সম্পর্কে আপনার হৃদয়ে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র কোরআনের মধ্যে কোনো দিনের নামে কোনো সূরা নাজিল করেননি, তবে একটি দিনের নামে সূরা নাজিল করেছেন, সেটি হচ্ছে ইয়াউমুল জুমা, জুমার দিন সম্পর্কে। আল্লাহ তাআলা সমগ্র কোরআনের মধ্যে কোনো রাত্রের নামে সূরা নাজিল করেননি, তবে একটি রাত্রির নামে সূরা নাজিল করেছেন, সেটা হচ্ছে লাইলাতুল কদর। অতএব এর দ্বারাই বোঝা যায় যে লাইলাতুল কদরের মর্যাদা কতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হাবিব আমার, বন্ধু আমার, আমি আপনার উপর এই কোরআনকে কদরের রাত্রে রজনীতে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন যে এই লাইলাতুল কদর এটা কি জিনিস? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর এটা হাজার মাসের চেয়ে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম। এই রজনীতে আল্লাহ তাআলার নির্দেশে অগণিত ফেরেশতা এবং জিবরিল আমিন পৃথিবীর মধ্যে অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এবং ফজর পর্যন্ত আল্লাহ তাআলার নিরাপত্তা, শান্তি মানুষের উপর বর্ষিত হতে থাকে। তো এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের 4টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। 1 নম্বর লাইলাতুল কদরের বৈশিষ্ট্য হচ্ছে এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই লাইলাতুল কদর রজনীতে অগণিত ফেরেশতা দুনিয়ার মধ্যে অবতরণ করে থাকেন। আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িধারা বান্দাদের উপর বর্ষিত হতে থাকে। আর 4 নম্বর, এই রাত্রিটা হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম। শুধু তাই না, লাইলাতুল কদর, এই কদর যে শব্দটা আছে, এই কদরের ব্যাখ্যা তাফসিরে বাইজুবীর মধ্যে ইমাম বাইজুবী এটার 3টা অর্থ বলেছেন। কদর এর একটা অর্থ হচ্ছে সম্মানিত। যেহেতু এই রাত কোরআন নাজিল হওয়ার কারণে সম্মানিত হয়ে গেছে, এজন্য এই রাত্রির নামকরণ করা হয়েছে লাইলাতুল কদর। আবার কেউ কেউ বলেন যে কদর এর অর্থ হচ্ছে সংকীর্ণ। যেহেতু এই রাত্রিতে এত অগণিত ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে অবতরণ করেন যে মানুষের জন্য স্থান সংকুলন হয় না, এই জন্য এটার নাম করা হচ্ছে কদর বলে। আরেকটি কদরের অর্থ হচ্ছে নির্ধারিত। যেহেতু এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ভাগ্য নির্ধারণ করে দেন, এই জন্য এই রজনীর নামকরণ করা হয়েছে লাইলাতুল কদর বলে। লাইলাতুল কদর এটা হাজার মাসের চেয়ে উত্তম। এটা কিভাবে? এই প্রশ্নের উত্তর এই সূরার শানে নুজুলের মধ্যে রয়েছে। তাফসীর ইবনে কাসির সহ তাফসীরে মাআরিফুল কোরআনের প্রায় 1466 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনি পেয়ে যাবেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের সামনে বনী ইসরাঈলের একজন আবেদের বিষয়ে আলোচনা করছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনী ইসরাঈলের মধ্যে একজন আবেদ ছিল, সে এত বেশি ইবাদত বন্দিগি করত যে সারা রাত্রি সে ইবাদত বন্দিগিতে কাটিয়ে দিত। আবার যখন দিন হতো, দিনের শুরু লগ্নে সে আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করার জন্য জিহাদে বের হয়ে যেত। সারাদিন সে জিহাদ করত। সূর্য অস্তমিত যাওয়ার পর আবার সে আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দিগিতে সে কাটিয়ে দিত। এইভাবে সে একদিন না, 2 দিন না, এইভাবে 1000 মাস সে ইবাদত বন্দিগি করেছে। এই কথাটা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন সাহাবায়ে কেরামের মনটা ছোটে হয়ে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমাদের মন খারাপের কারণ কি? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আগেকার উম্মত তারা অনেক বেশি হায়াত পেয়েছে, এজন্য তারা অনেক বেশি ইবাদত বন্দিগি করার সুযোগ পেয়েছে। আর আমরা খুবই দুর্বল উম্মত, আমাদের হায়াতও খুব কম, 60 থেকে 70 বছর, এর বেশি আমরা কেউ বাঁচি না। আর আমরা ইবাদত বন্দিগিও তেমন বেশি করতে পারি না। তাহলে আগেকার উম্মতের ইবাদতের সামনে তো আমাদের ইবাদতের কোনো তুলনাই হবে না। তাহলে আমরা কিভাবে তাদের সাথে পাল্লা দিয়ে পারবো? ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরটা নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে আমি উম্মতে মুহাম্মাদের জন্য এমন একটি রজনী রেখেছি, এই রজনীতে কেউ যদি ইবাদত বন্দিগি করে, এর আমলনামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 মাসের ইবাদতের চেয়েও বেশি সওয়াব লিখে দিবেন। এখন প্রশ্ন জাগে যে এই লাইলাতুল কদর আমরা কবে তালাশ করব? তো এই ক্ষেত্রে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, সেটা হচ্ছে বুখারী শরীফের 2023 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে
লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বের হলো। তো পথের মধ্যে দুইজন ব্যক্তি তারা পরস্পর ঝগড়া করছিল। এই দুইজন ব্যক্তি হচ্ছে, একজন হচ্ছে কাব ইবনে মালিক, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আবু হাদরাত। তো তারা পাওনা টাকা নিয়ে তারা ঝগড়া করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঝগড়া মীমাংসা করলেন। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর কবে কোন রজনীতে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উঠিয়ে নিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা, লাইলাতুল কদর কবে কোন রজনীতে এটা আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছিল, তবে পরবর্তীতে আল্লাহ তাআলা এটা আমার কাছ থেকে উঠিয়ে নিয়েছেন। অতএব এটার মধ্যে হয়তো কোনো কল্যাণ আছে। অতএব তোমরা ফালতামিসুহা ফিত তাসিআ ওয়াস সাবিআ ওয়াল খামিসা, তোমরা এটাকে রমজানের হয়তো 29 তারিখে, 27 তারিখে কিংবা 25 তারিখের রাতে তালাশ করো। তাছাড়া মুসলিম শরীফের আরেকটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফি আশারিল আওয়াখিরি মিন রমাদান। ও আমার উম্মত, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ 10 রাত্রিতে তালাশ করো। ফাতলুবুহা ফিল উইত্রি মিনহা, আর এই 10 রাত্রির মধ্য থেকে বেজর রাত্রিগুলোর মধ্যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। তাহলে সেই হিসাবে 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ আর 29 তারিখ, এই রাত্রিগুলোর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করার জন্য বলেছেন। তবে আমাদের সমাজের মধ্যে সকলেই যে বলে থাকে যে 27 তারিখে লাইলাতুল কদর, আসলে এটা একেবারে ঢালাও ভাবে নির্দিষ্টভাবে বলাটা ঠিক না। লাইলাতুল কদর এটা 21 তারিখও হতে পারে, 23 তারিখও হতে পারে, 25 তারিখও হতে পারে, 27 তারিখও হতে পারে, এমনকি 29 তারিখও হতে পারে। তবে হ্যাঁ, মুতাসাউবিফিন ওলামায়ে কেরাম যারা আছে তারা বলে থাকেন যে 27 তারিখেই হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তো তারা কিছু নুকতা বের করে যে লাইলাতুল কদর এটার মধ্যে মোট 9টা অক্ষর আছে। আর সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর শব্দটা 3 বার বলেছেন। অতএব 3 নং 27 হয়। তাহলে সেই হিসেবে অনেকে বলে থাকেন যে 27 তারিখে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাটা বেশি। তাছাড়া মেশকাত শরীফের 1987 নম্বর হাদিসের মধ্যে উবাই ইবনে কাব একেবারে 27 তারিখটাকে নির্ধারণ করে দিয়েছেন। উনি বলেন, ওয়া ইন্নাহা লাইলাতু সাবঈ ওয়া ইশরিন, যে লাইলাতুল কদরটা রমজানের শেষ দশকের 27 তারিখে হয়। তো এই হিসাবে অনেকেই বলে থাকে যে লাইলাতুল কদরটা 27 তারিখ হওয়ার সম্ভাবনাটা বেশি। তবে লাইলাতুল কদর কবে হবে এটার কিছু আলামত ওলামায়ে কেরামরা বর্ণনা করেছেন যে লাইলাতুল কদর যেদিন হবে সেদিন সূর্যের কিরণটা খুব কম থাকবে, আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, গুড়ি গুড়ি বৃষ্টি। তাছাড়া একটা জান্নাতি পরিবেশ, আবহাওয়া একটা বিরাজ করবে। তো এগুলোর উপর ভিত্তি করে অনেকেই বলে থাকেন যে এই রাত্রিটার লাইলাতুল কদর হতে পারে। তো আমরা যদি এই লাইলাতুল কদরের মধ্যে ইবাদত বন্দেগী করি তাহলে কেমন সওয়াব। আপনি যদি বুখারী শরীফের শুরুর দিকে দেখেন তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি সওয়াবের নিয়তে ঈমানের সহিত কেউ যদি লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করে তাহলে আল্লাহ তাআলা তার পিছনের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাছাড়া লাইলাতুল কদরে আমরা একটি দোয়া বেশি করে পাঠ করতে পারি। সুনানে ইবনে মাজার 3850 নম্বর হাদিসের মধ্যে আসছে, একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনো একভাবে যদি জানতে পারি যে লাইলাতুল কদর, তাহলে আমি সেদিন কি পাঠ করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আয়েশা, তখন তুমি এই দোয়াটা বেশি করে পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। তো এই দোয়াটা আমরা বেশি করে পাঠ করার চেষ্টা করব। তো এই লাইলাতুল কদর সম্পর্কে কিছু বর্জনীয় কাজ আছে, এগুলা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। অনেককেই দেখা যায় যে লাইলাতুল কদরের জন্য নির্দিষ্ট নামাজ নির্ধারণ করে নেয়। লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো নামাজ নেই। অনেকেই এভাবে নিয়ত করে লাইলাতুল কদরের নামাজ পড়ছি, শবে কদরের নামাজ পড়ছি। তো লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো নামাজ নেই, শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ নেই। আবার অনেকে বলে লাইলাতুল কদরের 8 রাকাত নামাজ, 12 রাকাত নামাজ। লাইলাতুল কদরের 8 রাকাত, 12 রাকাত এইভাবে কোনো নামাজ নেই। তাছাড়া আবার অনেকে আবার এই পদ্ধতিতে নামাজ পড়ে, প্রথম রাকাতে সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার, 5 বার, 7 বার, অথবা প্রথম রাকাতে সূরা লাইলাতুল কদর সহ অন্যান্য সূরা মিলিয়ে এতবার করে পাঠ করে। এইভাবে নির্ধারিতভাবে কেরাত নির্ধারণ করে কোনো নামাজ বর্ণিত হয়নি। আবার অনেকেই জামাতের সহিত নামাজ পড়ে, এগুলোও কিন্তু ঠিক না। আবার অনেকেই এই রাত্রিতে
অনেক ধরনের বেদাতি কর্মকাণ্ড করে, এগুলোও ঠিক না। আপনি এই রাত্রিতে যে সমস্ত ইবাদত গুলো করতে পারেন, অন্যান্য নফল নামাজ আপনি যেভাবে পড়েন, আপনি এই রাত্রিতে সেইভাবেই আপনি ইবাদত বন্দিগি করবেন। আপনি সাধারণ নফল নামাজের নিয়ত করবেন, আপনি সাধারণ নফল নামাজ যেভাবে পড়েন, সূরা ফাতিহা সহ অন্য সূরা যেটা ভালো পারেন সেটা মিলিয়ে পড়েন। আপনার ভালো লাগলে আপনি অনেক রাকাত নামাজ পড়েন, আপনার শরীর ভালো না লাগলে আপনি 2 রাকাত নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। কিছু সময় আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করেন, আপনি কিছু সময় জিকির আজকার করেন, আপনি কিছু সময় দান সদকা করেন, আপনি কিছু সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, মোনাজাত করেন, কিছু সময় আপনি মুরাকাবা করেন, মুশাহাদা করেন। তো এইভাবে আপনি সারা রাত্রটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন। এছাড়া আপনি অন্য যে ধরনের পদ্ধতিগুলোই বলবেন, এগুলো কিন্তু বেদাত বলে বিবেচিত হবে। অতএব আমরা এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়িও করব না, আবার এটাকে নিয়ে একেবারে ছেড়েও দিব না। আমরা সত্যিকার অর্থে যদি ভালো করে ইবাদত বন্দিগি করি, আর আমাদের ভাগ্যে যদি লাইলাতুল কদর নসিব হয়ে যায়, তাহলে এই এক রাত্রি ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আমরা 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব লাভ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে লাইলাতুল কদরে আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, দরকারি মনে হয়, উপকারী মনে হয়, তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে তাহলে কমেন্টে আমাকে জানাবেন। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।